জি জি ভাই, অবজেক্ট পার্টিকেল। উল রুল অবজেক্ট পার্টিকেল। অবজেক্ট পার্টিকেল কোনগুলো ভাই? জনুন বাবুল মগয়। এখানে আমি আর নুন সাবজেক্ট পার্টিকেল, আর বাব হইল অবজেক্ট পার্টিকেল, বাত হইল অবজেক্ট পার্টিকেল। তাহলে জনুন বাবুল মগদা অর্থ খাওয়া, আর আই ওয় এটা কন্টিনিউস বা বর্তমান কালের অর্থ। তাহলে আমি ভাত খাই, তাহলে এখানে তিনটা গ্রামারের ব্যবহার হয়েছে। নুন সাবজেক্ট পার্টিকেল, আর উল অবজেক্ট পার্টিকেল, আর আই ও হে ও এগুলো বর্তমান কাল। তাহলে এখানে তিনটা গ্রামারের ব্যবহার হয়েছে। জনুন বাবুল মগয় আমি ভাত খাই। আর উই উই অর্থ উই না তো ই ই এটার উচ্চারণ ই করা লাগবে, ওই যে স্যারে জবাব বলে যে ই, মানে এটার অর্থ হইব অন্তঃস্থ বা এর এর তাহলে উই অর্থ মানে অন্তঃস্থ বা এর। যেমন আবজি মানে বাবার বা বাবা এর, বাবার বা এর, বাবা এর, এরকম অর্থ রফিকুল ভাই আসে। ওদের র করে দেন না, র। জি রফিকুল ভাই, ভাই আবজি আবজি এই যে ই এর অর্থ হইল অন্তঃস্থ বা এর, এই দুইটা অর্থ আসে এর। ওই তো ভাই ওই ইয়ের জায়গা র এর উচ্চারণ করে দেবেন, র সরাসরি। আবজি মানে বাবার, ওই অর্থই অন্তঃস্থ বা এর, এটা ধরে নেন। রফিক ভাই এটা উচ্চারণ আবজি উই হবে না? জি জি ভাই। আচ্ছা, এখানে হানতে, হানতে কার সাথে বসবো? এই যে এই পাশে নাউন দিছে, যে নাউনের পাশে এই হানতে বসে, যে কে, প্রতি বা সাথে। হানতে, হানতে এটা রফিকুল ভাই নাউনের হচ্ছে পরে বসে। নাউন কাকে বলে রফিকুল ভাই? কোন জায়গায় নাউন বসে, কোন জায়গায় আনতে বসে নাউন হলে এটা একটু ভালো করে ভাই বোঝান তো। নাউন, নাউন হইলো সাবজেক্ট ভাই। যে আবজি, এখানে নাউনটা কি? আবজি, আবজির পরে কি বসছে ভাই? হানতে। মানে হানতে অর্থ ওই যে উপরে কি দেখছেন, এখানে নাউনের পরে কি নুন বসে? নুন হানতে নুন বসে। তো হচ্ছে নাউন মানে তো নাম, না সাবজেক্ট নাম পার্টিকেল ভাই। জাতীয় যা আছে নাম। জি জি ভাই। আর হানতে অর্থ ওই যে কে, কে বা সাথে বা প্রতি। হানতে অর্থ সাথে প্রতি, যে বাবার প্রতি বা বাবাকে বা বাবার সাথে, এরকম অর্থ আসে। হানতে অর্থ কে, সাথে বা প্রতি। হানতেটা শুধু ওই যে নাউনের পরে বসে। আর এগে এটা কি স্পষ্ট দেখতে পারেন না? গুলা গুলা কিন্তু পিডিএফটাও। না ভাই, ক্লিয়ার দেখা দেখা যায়, যাচ্ছে। ক্লিয়ার না দেখা না যায়, না না, তাও ক্লিয়ার ঠিক দেখা আছে, যায় ভাই। দিয়ে দিবেন ভাই। আর পিডিএফ ভাই নাউনের কি? পরে আরেকটা জিনিস গ্রাম বসে। ভাই পিডিএফ কি জি গ্রুপে দেওয়া ভাই, আছে? না ভাই এটা কাউকে দেওয়া হয় নাই আর কি। হোয়াটসঅ্যাপে নক দিলে সবাইকে দেওয়া হইব ইনশাল্লাহ। ভাই এটা কিভাবে বলতেন যদি? এগে, এগে নাউনের পরে এগে বসে, এগে অর্থ কে। তাহলে এটার অর্থটা জেনে রাখবেন, যে এগে অর্থ কে, হানতে অর্থ কে, প্রতি সাথে। আর এই যে কে, এই যে শান গিউকে, এই শান গিউকের কে অর্থ কে। যেমন চিনগুয়েগে অর্থ বন্ধুকে, চিনগুয়েগে বা বন্ধুর বা বন্ধুকে। পরে সনচেন নিমকে মানে শিক্ষককে, সনচেন নিমকে শিক্ষককে।
তাহলে কে অর্থ কে আসে বা এ কে অর্থ কে কোরিয়ান কে বাংলা কে দুটোটা একই। জি জি ভাই, এটা আপনারা খেয়াল রাখেন যে এই কে শুধু সম্মান প্রদর্শনের জন্য, ওই যে কে কেটা। আর হানতে স অর্থ মানে এটা নিউনের পরে নিউন মানে সাবজেক্টের পরে হানতে স বসে, যেমন এর নিকট হতে। ভাই শফিউল আলী ভাই, আপনার স্পিকারটা অফ করেন না, সমস্যা হচ্ছে ভাই। সবাই আপনি স্পিকারটা অফ করেন। তাহলে তাহলে নাউন হানতেছ মানে তুয়ান হানতেছ মানে তুয়ানের নিকট থেকে, তুয়ান হানতেছ, রিহান হানতেছ রিহানের থেকে, রিহান এগেছ মানে রিহানের থেকে, রিহান এগেছ রিহানের থেকে, বা রিহান এগেছ রিহানের নিকট হতে। এগে হানতেছ এগুলো নিকট হতে। আর এটার ব্যবহার হইলো যেমন উপায়ে খাসো অর্থ বড় ভাইয়ের নিকট থেকে, উপায়ে খাসো, উপায়ে কেসো মানে বড় ভাইয়ের নিকট থেকে। আর এই যে দুল, দুল বহু বচন হিসেবে ব্যবহৃত হয়। যে কোনো নাউন বা নাম জাতীয় জিনিসের পরেই দুলটা বসলে এটা আর কি বহু বচন বোঝায়। যেমন ইয়রবুন, ইয়রবুন অর্থ সুদি, সুদি, আর দুল অর্থ বহু বচন সুদিবৃন্দ। বা হাকসেন, হাকসেন অর্থ ছাত্র, হাকসেন দুরি মানে ছাত্রগুলি। সারামদুরি। ভাই সাউন্ড আসে না তো। রফিকুল ভাই সাউন্ড। কোনা অর্থ বা, বা বা অথবা, কোনা অর্থ অথবা বা, দুইটার অর্থ কিন্তু একই। কি না মানেও তো অথবা। জি জি। আর ওয়ানে হামেওন, ওয়ানে ইয়া হামেওন মানে তাই বা কারণে। রবিউল ভাই ভার্বটা বোঝান তো, ভার্ব। ভাই বার বলতে হাদা মানে করা, মগদা খাওয়া, এগুলোই বার্ব ভাই। বার্বের পরে এই যে গনা বসে অথবা বা বা। যেমন বুগনা, বুগনা অর্থ কি ভাই? বুদা অর্থ দেখা, আর গনা অথবা মানে দেখবো বা যাইও ঘুমাবো। তা না অর্থ আপনারা আরো জানেন যে অথবা। এ সফিল ভাই বন্ধ কর না একটু। রবিউল ভাই এই ভাই ভাই আপনারা এ কথা কি বলার হইতেছে জায়গায় এই বসে জায়গায় যান। এত মানে দিয়ে তাহলে দু অর্থ আর গনা অথবা বা, আর না অর্থ অথবা বা, এগুলো ওই যে বার্বের শেষে বসলে আর কি বা অর্থ আসে। পরে ওয়ানিয়া হামেওন অর্থ তাই বা কারণে। যেমন টেক্সিরুল মানে থাসয়, ওয়ানে হামেওন টেক্সিতে চড়ার কারণে, ওয়ানিয়া হামেওন অর্থ কারণে। আর উই অর্থ কেন, কেন বলতেই আর কি একটা কারণ আর কি জানতে চায়। উই অর্থ কেন, আর নিয়া হামেওন মানে কোন কারণে বা ট্যাক্সিতে চড়ার কারণে, এরকম অর্থ আসে। আর খুরোমুরু অর্থ সেটাই বা সুতরাং। যেমন খুরোমুরু জালিগসি মানে ইলগুসিদা, ইলগুপসিদা মানে সুতরাং মনোযোগ সহকারে পড়ি, সুতরাং মনোযোগ সহকারে পড়ি। এখানে এইভাবে শব্দটা আসবো, যেমন যদি পরীক্ষায় ভালো করতে চান তাহলে খুরোমুরু মানে সেটার জন্য জালিগুপসিদা মানে ভালোভাবে পড়তে হইবে, মনোযোগ সহকারে পড়ি, মনোযোগ সহকারে পড়ি।
তাহলে খুরোমুরু অর্থ আগে একটা বাক্যের দিকে ইঙ্গিত করছে, আগে একটা বাক্যের দিকে ইঙ্গিত করে পরে বলছে যে জালি গুপসিদা মানে মনোযোগ সহকারে পড়ি। মনোযোগ সহকারে পড়ি বলতে সে আর কি নিজেরে বলে নাই, ওখানে ওখানে আর কি একটা লোকজন ছিল ওই সবাইকে আর কি ইঙ্গিত করছে আর কি, বিনয় ভাবে বলার সময় ইপসিদা ব্যবহৃত হয়, তাহলে বলতেছে যে জালি গুপসিদা মানে ভালো মনোযোগ সহকারে আমরা পড়ি। ভাই এটা কি প্রথম বাক্য দ্বিতীয় বাক্যের কারণ হবে এরকম? কারণই তো ওই যে প্রথম বাক্যের দিকে ইঙ্গিত করছে, প্রথম বাক্যের দিকে ইঙ্গিত করে আর কি দ্বিতীয় দিকে এই যে রু দিয়ে আর কি দেখাই দিছে যে প্রথম বাক্যের দিকে প্রথম যে বাক্য দ্বিতীয় খুরোমুরু বাক্য। মানে সেটার জন্য। জি জি ভাই, প্রথম বাক্যটা প্রথম বাক্যটার আর কি বর্ণনাটা আর কি দ্বিতীয় বাক্যে, খুরোমুরু অর্থ সেটার জন্য। আর এটা নুন তেরো অর্থ সাথে সাথে আর কি বার্বের পরে বসবো, নুন তেরু অর্থ বার্বের পরে সাথে সাথে এটার অর্থ আসে। যেমন কুন্না মানে কুন্না নুন দেরু, কুন্না নুন দেরু অর্থ শেষ হওয়ার সাথে সাথে, তেরু নুন তেরু অর্থ সাথে সাথে, নুন তেরু সাথে সাথে। আর তেরু তেরু অর্থ অনুযায়ী বা তেরু অনুযায়ী, পরিকল্পনা করা আর তেরু অর্থ অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী। আর জামাজা জামাজা অর্থ এটা আর কি বার্বের পরে বসবো, যদি বসে তাহলে পর বা পর পর, জামাজা পর পর এটার অর্থ পর, মগজা মাজা খাওয়ার পর পর। আর চুমে চুমে অর্থ কি ভাই? চুমে অর্থ প্রায় বা মধ্যের দিকে, নাউনের পরে যদি চুমে থাকে তাহলে এটা মধ্যে বা দিকে প্রকাশ করে। যেমন নীল চুমে আগামীকালের মধ্যে। আর সুম অর্থ প্রায়, সুম অর্থ প্রায় বা একটু বা সামান্য অর্থ আসে, বা মতো মতো এরকম অর্থ আসে। তাহলে নীল চুমে মানে আগামীকালের মধ্যে, আগামীকালের মধ্যে বা প্রায় আগামীকালের মধ্যে এই কাজটা করতে হইবে এরকম অর্থ আসে। সুমে সুমে অর্থ প্রায়। দেশিনে দেশিনে অর্থ পরিবর্তে, পরিবর্তে। আর নুন দেশিনে এটাও পরিবর্তে আসে, দেশিনে পরিবর্তে। যেমন ইয়নহারুল বুনুন দেশিন, জি, কবে দেশিন আসবে? দেশিন পরে এখানে এ বসবো। আসবে কবে? কোন ভাই ভাই আপনি স্পিকার অফ করেন। ইয়নহারুল বুনুন দেশিনে মানে সিনেমা দেখার পরিবর্তে। এখানে আর কি এটা লেখা নাই, এটা লেখা দরকার ছিল, যেমন ইয়নহারুল বুনুন দেশিনে মানে সিনেমা দেখার পরিবর্তে। ইয়নহারুল বুনুন দেশিনে সিনেমা দেখার পরিবর্তে। আমার যে চিন্তা ভাবনা ছিল ব্যবসা করবো তৈরি। জন্যই অর্থ কি ভাই? ব্যস্ত থাকা, কাজের মধ্যে থাকা। তাহলে বার্বের পরে নুন জুন্নি দা বসলে, আর বার্বের পরে তো সেই যে সাবজেক্ট বসে নুন জুন্নি দা মানে ব্যস্ততা বোঝায়, ব্যস্ততা বোঝায়। তাহলে আবু জি নুন
আবু জি নুন, আবু জি অর্থ বাবা, আর এই যে জি, আবু জি অর্থ বাবা, আর নুন অর্থ সাবজেক্ট পার্টিকেল। পরে থুন হা হা নুন অর্থ খুনের ভিতরে, থুন হা হাদা অর্থ খুন করা, আর এটা সাবজেক্ট পার্টিকেল নুন। পরে জুন্নি ইমনিদা মানে কি ভাই ব্যস্ত আছে। এই যে বার্বের পরে এখানে ঘি লেখছে না খা লেখছে? ঘি লেখছে, ঘি। ঘি বারাদা, বারাদা অর্থ আশা করা। ঘি অর্থ বারাদা অর্থ আশা করা, বারাদা। তাহলে ইয়ল সিমি মানে মনোযোগ সহকারে খুনবো, হাস সি ঘি মানে অধ্যয়ন করার কারণে, অধ্যয়ন করার বারা বারা নিদা মানে ইচ্ছা। ভাই ভাড়া মানে চাওয়াও আছে ভাই, ভাড়া মানে চাওয়া। জি জি ভাই, চাওয়া আর ইচ্ছা তো ভাই একই। চাওয়া ইচ্ছা একই, আশা করা। আর বারাম অর্থ প্রবাহিত হয়, এখানে কিন্তু বারাম বসবো না। যেমন ওই যে ঘি বারাম, ঘি বারাম অর্থ আশা করা। আর দাগা অর্থ সময়ের দিকে ইঙ্গিত করে, সময় দিকে। যেমন বাবুল মগদাগা মানে ভাত খাওয়ার সময়, বাবুল মগদাগা মানে ভাত খাওয়ার সময়, সময় ইঙ্গিত করে। এই দাগা অর্থ মানে বার্বের পরে এটা বসে, দাগা বার্বের পরে বসে। আর মান অর্থ শুধু, মান অর্থ শুধু, মান অর্থ কিন্তু, শুধুমাত্র। মান অর্থ যেমন 10,000। তুইল মান। জি জি ভাই। আর সরম, সরম অর্থ মত, মত বা অনুযায়ী। যেমন বুগি সরম দেখা অনুযায়ী, বুগি সরম দেখা অনুযায়ী। আর বুগি অর্থ রিডিন, রিডিন বা পড়া। আচ্ছা, অনেক গ্রামার আছে। ইমনি দা আর ইমনি কা এটা তো জানেনি। ইমনি দা সম্মান সূচক, যেমন হই, হয়, হন উঁচু ভাষা। যেমন সারাম ইমনি দা মানুষ। আর ইমনি কা অর্থ এটা প্রশ্ন করে, এটা আর দেখা লাগবে না। ইগা সাবজেক্ট পার্টিকেল, উন্নুন সাবজেক্ট পার্টিকেল, ইয়েউ এউ নিচু ভাষা, ইয়েউ এউ নিচু ভাষা। আই ওই ও এ ও হে ও এগুলো বর্তমান কাল। আর এ অর্থ এটা কিন্তু আমি বারবার দেখাইছিলাম, যে অন্তস্থ একারে, তো একারতে ছয় কাটছে। যেমন জনে ওগে সন্ধ্যায় বা সন্ধ্যাতে। এই যে নিউনের মানে নাউন, নাউনের পরে হাগু এবং সাথে, সাথে। হাগু অর্থ সাথে বোঝায়। যেমন পান হাগু খুয়াইল মানে রুটির সাথে ফল। আর নাউনে অন্তস্থায়ীকারে। ভাই আবজি আগো আমনি হয়। জি জি ভাই, ওখানে হাগু অর্থ সাথে অর্থ আসে। আর ইসয়, অসয়, ইয়সয়, হেসয় এগুলো অতীতকাল। আর এস অর্থ থেকে বা কারণে। যেমন এতে কাজ সংগঠিত হয়, যেমন সিজান এসো বাজার থেকে, ইয়ন হাগুয়ান এসো মানে সিনেমা হল থেকে। ভাই অতীত দিয়ে যদি কখনো প্রশ্ন করে সবসময় কি অতীতে অ্যান্সার হয়, এটা কি সত্যি কথাটা? জি জি ভাই, অতীত দিয়া প্রশ্ন করলে তো ভাই, অতীতের প্রশ্ন করলে আপনি অতীতের উত্তর দিবেন ভাই। রফিকুল ভাই, জি ভাই। ভাই বলতেছিলাম ওই যে হাগত আছেন দুইজনের সাথে হয়, যদি ধরেন তিনজন হয় তখন পরের জনের কি হবে? দু দু হবো বা ওয়াই মনে করেন এবং। হাগো তো হয় দুইজনের সাথে না, মানে পাং হাগো রুটি হচ্ছে, যদি মনে করেন যে তিনটে পদ থাকে, তিনটে পদে তাহলে হাগো হবে, আর তার আগে কি হবে? পান হাগু, পান হাগু পরে উইউ, উইউরুল উয়া মানে এবং। উই উয়া পরে এবং অর্থ আসবে তাই? এবং বা এ। জি জি ভাই। ওয়া বা গোয়া দু। সাথে আর কি। জি জি ভাই, দু। দু অর্থ কি ভাই ও। মানে ওই যে এরকম একটা প্রশ্ন মনে হয় আপনি দিছিলেন এই যে আগের মডেল টেস্টে, ভুল করেছিল প্রায় মানুষ হাগোর এটা ইতে
আর এই যে সেও সেও অর্থ অনুরোধ করা বা দয়া করে, যেমন ও সেও আসুন, দয়া করে, বা প্লিজ, প্লিজ শব্দটা ইংরেজিতে বলে এটা, যেমন ও সেও সেও, জি জি ভাই, প্লিজ। আর উরু রু দিক বুঝায়। গ্রামারটা আসছে যদি রবুল বাচিম ভাই। থাকলে উরু বসবো, আর যদি বাচিম না থাকলে থাকে রু বসবো। যেমন উইরু মানে উপরের দিকে, পরে আর রু নিচের দিকে, এরকম। পরে খুশিপ হয়ে অর্থ তে চাই, তে চাই, খুশিপ দেওয়া অর্থ তে চাই, যেমন খেতে চাই। আচ্ছা, খেতে চাই, পড়তে চাই, যেমন মগ গু সিপয় মানে খেতে চাই, মগ খু সিপয় খেতে চাই। আর উল্কায়ও রি উল্কায়ও, উল্কায়ও রি উল্কায়ও আর কি, এগুলো ভবিষ্যৎকাল। যেমন খেতে পারি কি, এখানে প্রশ্ন সূচক চিহ্ন আছে কারণে এটা প্রশ্ন হয়ে গেছে, এটা প্রশ্ন উঠাই দিলে আর কি, খেতে পারি। মগ উল্কায়ও মানে খেতে পারি, উল্কায়ও এটা ভবিষ্যতের অর্থে চলে যাইব যদি এই প্রশ্ন সূচকটা না থাকে। যেমন মগুল কায়ো মানে খাবো, মগুল কায়ো অর্থ খাবো, আর প্রশ্ন সূচক দিছে কারণেই খেতে পারি কি প্রশ্ন করছে। খেতে পারি কি, তাহলে এটা ভবিষ্যতের অর্থ কিভাবে আসলো? এখনো কিন্তু খায় নাই, কিছুক্ষণ পরে খাবো অনুমতির জন্য এই প্রশ্নটা করছে, তাহলে এটা ভবিষ্যতের প্রশ্ন করা। উল্কায়ও রি উল্কায়ও যদি বাচিম থাকে তাহলে উল্কায়ও, যদি বাচিম না থাকে তাহলে বাচিমে রি উল্টা চলে যায়, রি উল্কায়ও হইব। উল্লেও রি উল্লেও অর্থ কি, প্রশ্ন করা বোঝায়, বা অন্য অপর পক্ষের আগ্রহ আগ্রহ জানতে চাওয়া। উল্লেও রি উল্লেও, যেমন হারলেও করবো কি, করবো কি বলতে তার কাছে কিন্তু প্রশ্ন করে নাই, তার অনুমতি এটা নেওয়ার জন্য এটা প্রশ্নটা করছে। আর আন অর্থ তো না, আন অর্থ না, যেমন আন মগজ খাইবো না। আর নিউ অর্থ উল্লের আশ্চর্য বিষয়টা হওয়া। জি ভাই, উল্লেটা বুঝি নাই ভাই। এই যে উল্লে ও রিউল্লেও এগুলো কি, প্রশ্ন করা বোঝায়। যেমন হারলেও করবো কি, বা অপর পক্ষের আগ্রহ জানতে চাওয়ার সময় এই প্রশ্নটা করে, বা এটা প্রশ্ন সূচক। ভাই তো ওইখানে এটা কি আবার জুনিয়র ভবিষ্যতের দিছে। প্রশ্ন করাকে বোঝায়? জি জি ভাই, প্রশ্ন করা এবং প্রশ্ন করলেই তো আপনি আগ্রহ জানতে চাইতেছেন, আগ্রহ জানা মানে এবং প্রশ্ন করা এই দুইটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে যদি প্রশ্ন ভবিষ্যতের সূচক চিহ্নটা, ভবিষ্যতের প্রশ্ন করাকে বোঝায়। এটা তো ভাই ভবিষ্যতেরই, এখন এটা যদি প্রশ্ন সূচক উঠাই দেয় তাহলে ভাই ভয়েস চলে গেছে ভাই। জি ভাই, এখন শুনতে পারেন? ঠিক আছে, ঠিক আছে। বয়স চলে যায় নাই আর কি, আমি আর কি এটা বলতে বলতে আছি, আপনারা যদি পারেন বলেন যে হারলেও এখানে প্রশ্ন সূচক চিহ্নটা উঠাই দিলে কি হয় ভাই? ভবিষ্যতের অর্থ কি ভবিষ্যতের হইব ভাই? হাদা অর্থ ভবিষ্যতের করা, আর লেও অর্থ কি ভাই? অপর পক্ষের আগ্রহ জানা। করবো, কর্ম বোঝায়, কর্ম। জি জি ভাই। আর ভাই আন অর্থ মতামত না। চাওয়া ভাই বুঝতে জি পারছি। জি ভাই। আর নেও অর্থ আশ্চর্য হওয়া, যেমন সুমনেও, সুমনে অর্থ ঠান্ডা, বা অবাক, আশ্চর্য অবাক হওয়া, এরকম নেও গামারটা ব্যবহৃত হয়। পরে আসো সো এসো হেসো, তাই বা কারণে, এই সবগুলোই তাই বা কারণে, বা হওয়াতে, বা হওয়ার কারণে এরকম বোঝায়। যেমন খাসো যাওয়ার কারণে, তাহলে স আমিও কিন্তু বারবার দেখাইছিলাম, স অর্থ কারণে।
আর খাদা অর্থ যাওয়া, আর স অর্থ কারণে, মানে যাওয়ার কারণে। এই পিডিএফটা আমি আপনাদের সব গ্রুপগুলোতে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়েন। যেহেতু অন্য কোচিং সেন্টারের এটা, সেহেতু আমি আগ্রহ নিয়ে অনেকেরই বা কোচিং সেন্টার গ্রুপে দেই নাই। এখন যদি আপনারা চান অবশ্যই দেওয়া হইব সবাইকে। ভাই দিয়ে দিয়েন দিয়ে দিয়েন। তো সব মনে থাকে না। এগুলো বানাইলে তো রফিকুল ভাই অনেক ওয়ার্ড সময় লাগে। হিসেবে বা মুখস্থ করলে তো হচ্ছে মনে হয় না? ভাই গ্রামারটাও আপনার ভালোভাবে জানা লাগবে। ওয়ার্ড হিসেবে মুখস্থ হুম। করলে আপনি প্রয়োগ করতে যেয়ে তো আটকে যাইবেন ভাই। আপনার ভবিষ্যতের না অতীতের না কি কি সম্পর্কে এই করছে, এই গ্রামার দিয়ে অনেকের আটকে দিতেছে। আজকে পরীক্ষা দিল আর বললো যে 130 থেকে 160-এর ভিতরে মানে বেশিরভাগ ছাত্ররা এই নাম্বার পাইতেছে। তাহলে অনেক ভালো ভালো ছাত্ররাও 130 থেকে 160-এর ভিতরে রয়ে গেছে। কিসের জন্য? মানে রিডিং প্রশ্নগুলো খুব আটকাই দিতেছে গ্রামার দিয়া। যে একটা ভাষা শিখতে হইলে অবশ্যই গ্রামারটাকে মানে মানে বেসিক শেষ হওয়ার সাথে সাথে গ্রামারটাকে ফোকাস দেওয়া লাগে। ভাই যে আনাতে কি আপনি আজকে ছাড়ছো মোটামুটি দেখি সব রিডিং নর্মাল করতে পারেন, গ্রামার? তাহলে পাঁচটা ছয়টা গ্রামারটা বললাম ফোকাস না, দেওয়া পাঁচটা লাগবে। থেকে সব নর্মাল গ্রামার, র জি ভাই, এই যে উরো এই ছোট ছোট গ্রামার দিয়ে আটকাই দেয়। পুরো এই যে আর তে উল্টে এই যে আসছে। রিউলতে অর্থ, তে অর্থই সময়, তে অর্থই সময়। আর উল রুল বসবো, ওই যে যদি বাচিম থাকে তাহলে উল বসবো, আর যদি বাচিম না থাকে তাহলে রিউলটা নিচে যাই বাচিম হইয়া আহ, ব্যবহৃত হইব। যেমন ইগুল, ইগুলতে, তাহলে এখানে কিন্তু ই আছে, ই বাচিম আছে, তাহলে এখানে উল বসছে। ইগুলতে মানে পড়ার সময়, তাহলে তে অর্থই সময়। আর উরু বা উর অর্থ তে, এটা একটা তে বোঝায়। যেমন তুলতে, চিগুলতে তুলতে, বা চিগুরো তুলতে, চিগুরো তুলতে। আর বুসেও অর্থ কি? আহ বুসেও, বুদা অর্থ দেখা, আর সে অনুরোধ করা, দেখা অর্থ প্রকাশ করে। যেমন মগ বুসেও অর্থ খেয়ে দেখুন, মগ বুসেও খেয়ে দেখুন, সেও অনুরোধ করা, তাহলে বুসেও মানে দেখুন। গফসেও পড়ে দেখুন। পরে ও বুসেও, এ বুসেও অর্থ খেয়ে দেখুন, গিয়ে দেখুন। ভাই খাপোসেও গিয়ে দেখুন, ইলগুসেও পড়ে দেখুন। জি জি ভাই। পরে রিউল কয়েও উল্কায়ও, এগুলো ভবিষ্যতের, ভবিষ্যৎকাল। যেমন মগুল কয়েও মানে খাবো। আচ্ছা ভাই, 18 অধ্যায় অধ্যায় দেখেন, এগুলো অধ্যায়ের ভিতরে আছে, সেজন্য এটা আর কি অধ্যায়ের ভিতরে এই সবগুলো পাইবেন, লেখা আছে অধ্যায়ের ভিতরেই, আর কি ওখান থেকেই তৈরি করছে। নাইগা, নাইগা অর্থ কি? না অথবা, আর ই না অর্থ অথবা। যেমন থুইলি না ইলুইল, মানে শনিবার অথবা রবিবার, তাহলে ই না অর্থ অথবা, আবার না অর্থ অথবা। ভাই রফিকুল ভাই এভাবে তো দিতে পারতো, না ইনা আর আছেন খনা, তিনটাই আছেন অথবা ই দেয় বোঝায়। জি জি ভাই। আর এসো কাজী, মানে এসো থেকে কাজী পর্যন্ত। যেমন জিবেসো হুইসা কাজী, মানে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত। আর কি অধ্যায় যেইভাবে দেওয়া হয়েছে ওইভাবে এই যে এটা তৈরি করছিল। আর যাইও, যাইও অর্থ কি ভাই? না না, জিও জিও, জিও গ্রামারেরটা কি, এটাও আমি ক্লাসে বারবার সারা জিনিস বলছিলাম, তাই না? সারা জিনিস তাই নিশ্চিত কি? করার জন্য। যেমন খাজিও যাবেন, তাই না? আর কি জানার পরেও যে যাবো, তারপরেও বলতেছে যাবেন, তাই না? আর খু, খু অর্থ তো বললাই দিছি যে ও বা এবং। যেমন চিগু ও ফেওরলি, মানে সস্তা এবং মানে চাকু ফেওরলি, মানে সস্তা এবং সুবিধা। আর উল্কায় ওরি উল্কায়, এগুলো ভবিষ্যৎকাল। আর নুন খত, খত অর্থই বিষয়।
যেমন হানুন খসুল জয় মানে করার বিষয়টা ভালো, করার বিষয়টা ভালো বা করাটা ভালো। এগুলো দেখাই দিতেছি আর পিডিএফ তো সবাইরে দিমু আর কি, সবাই ওইভাবে আর কি পড়ে নিয়েন। আর নুন দেউন দে এগুলো ভূমিকা দেওয়ার সময় ব্যবহৃত হয়। যেমন নুন দে, এখানে যেমন এখানে আর কি উদাহরণটা দিছে না। নুন দেউন দে আমিও কিন্তু ক্লাসে প্রশ্নের শেষে বললে দিছিলাম, বা প্রশ্নের ভিতরে যেগুলো ছিল বললে দিছিলাম যে নুন দেউন দে এগুলো ভূমিকা দেয়, বা পূর্ণাঙ্গ একটা বাক্য বললে দেয় যেটার পরে পরে আর কি ওই প্রশ্নটা করার আগে উত্তরটা দিয়ে ফেলে। যেমন আমি আর কি সরকারি চাকরি করব, সেই জন্য আমি কি করছি, ভালো একটা কলেজে ভর্তি হয়েছি। তাহলে সে কলেজে ভর্তি হয়েছে কিসের জন্য, তাহলে অপর পক্ষে প্রশ্ন করতে পারতো যে কলেজে কিসের জন্য ভর্তি হয়েছেন। তাহলে তো আবার বাবার পরবর্তীতে জন্য। আবার উত্তরটা দেওয়া লাগতো যে আমি ভালো চাকরি করব সেজন্য। সেজন্য এখানে দুইটা আর কি প্রশ্নটা আর উত্তরটা আগেই দিয়ে ফেলছে, সেজন্য একটা পূর্ণাঙ্গ একটা বাক্য বললে ফেলছে, এটার সময় আর কি নুন দেয়া রুন দে ব্যবহৃত হয়। ভাই এরকম হতে পারে যে আমার ঠান্ডা লাগতেছে, জানালাটা বন্ধ করো, মানে আগেই ভূমিকা দিয়ে দিছে, আমার ঠান্ডা লাগার কারণে জানালাটা বন্ধ করতে বলতেছে। জি জি ভাই, জি ভাই, এটাও তো যেমন বুঝতে যদি সুবিধা না হয় তাহলে তো আবার প্রশ্ন করব যে আপনি কিসের জন্য আহ, লেখাপড়া করতেছেন, বা আপনি জানালাটা কিসের জন্য বন্ধ করতে বলতেছেন। এটা তো প্রশ্ন করতে পারে। এটাই হলো ভূমিকা দেওয়ার সময়। তাহলে নুন দেউন দে এটা আর কি আপনারা বুঝে নিয়েন। আর উল্কায়রি উল্কায় এটা কয়বার দেয়, অনুমতি চাও বোঝায়। যেমন মুগ উল্কায় খাবেন, মানে প্রশ্ন করা মানে প্রশ্ন সূচক চিহ্নটা দিলেই আর কি প্রশ্ন হয়ে যায়। আর উল্কায়রি উল্কায় তো ভবিষ্যতের। আর মেয়নান দিদা অর্থ মেয়ন অর্থ লে, আন অর্থ না, দেউ অর্থ হবে। তাহলে হবে না, করলে হবে না, খাইলে হবে না, যাইলে হবে না। যেমন মো ঘুমেও নান দেও মানে খাওয়া নিষেধ, খাওয়া যাবে না। এখানে দুইটি খাওয়া নিষেধ বা খাওয়া যাবে না, দুইটা। আসসালামু আলাইকুম ভাই। পরে নিকা উনিকা এগুলো কারণে, উমিয়ন দোয়েদা। নিকা উনিকা ভাই এই কারণে। মিয়ন দোয়েদা আর উমিয়ন দোয়েদা কি একই অর্থে ব্যবহার করা হয়? মেয়ন আন্দিদা, মেয়ন আন্দিদা ও মেয়ন আন্দিদা আর কি। ওইটা ওই যে যদি বাচিম থাকে তাহলে ও মেয়ন আসবো ভাই, আচ্ছা, এটা দইরা নিয়েন ভাই। আর যদি বাচিম না থাকে মেয়ন বসবো। এখানে আর কি পূর্ণাঙ্গ ভাবে লেখলে তো আরো কয়েক লাইন চলে আসে, ভাই সেজন্য এটা করলে আপনাদের বুঝে নেওয়া লাগবে। করলে যেমন হবে না। মেয়ন আর ও মেয়ন, ভাই গ্রামারটা কবে শুরু করছেন? মেয়ন আর দিমনিদা মানে করা যাবে না, করলে হবে না। আর নিকা ও নিকা এগুলো কারণে তাই হওয়াতে। যেমন মগুল কায়ু খাওয়ার কারণে, ভাই আপনার বা আসা হসার খাওয়া এই বিদায়। নিক্কায় তো আটকে যায়, বুঝছেন? আমি তো বুঝি না এই আসা হসা আর নিক্কা তো কারণ, দুটোই তো কারণ অর্থে ব্যবহার করা হয়। এখন জি আপনার জি। ওই প্রশ্নে আসলে আমি তো গুলাই ফেলাই যে আসা হবে না নিক্কা হবে কারণ। এটা একটু বুঝাই দেন আসা হসা আর নিক্কার বিষয়টা। রফিল ভাই একটা কথা ছিল, ওই যে আরেকটা আছে না, জি আন মানে না, জি জি ভাই, জিয়ান অর্থ না। আরেকটা আছে না আছেন যে জি আনা মানে আছেন জানেনই তো, বা আছেন মানে একটা বিষয় জানার পর ওইটা আর এই বিষয়টা আমি আছেন একটু কনফিউজ হয়ে যায়, এটা বুঝি না, একটু জি বুঝাই দিন। আনায় ওটা হচ্ছে যে জানেনই তো, মানে ব্যাপারটা হচ্ছে আপনি তো জানেনই জানাই যে অর্থ এরকম হবে। জানেনি তো, ওনা তো এরকম নেগেটিভ। জি জানাই আন তো অর্থ না। জানেনি তো। আর আছেন জি আর আন মানে না। জিয়ান অর্থ ওটা তো না। নেগেটিভ অর্থে ব্যবহার হয়, জি নেগেটিভ। আচ্ছা। আর জানাই অর্থ অর্থে জানেনি জি। তো, তাই আর না। এই আপনার আসা হসা তো কারণ। তা যেহেতু জি। কারণ আর যে দুইটাই, এখন সি কোন উ সি, জায়গার কারণ? সি উ সি এগুলো সম্মান দেওয়ার সময় ব্যবহৃত হয়। আর এখান থেকে সেউ উ সেউ, সেউ উ সেউ অর্থ আসুন। যেমন মগু সেউ অর্থ খান, সেউ অর্থ অনুরোধ করা, এখানে সেউর গামারটাই ব্যবহার করছে।
যদি বাচ্চিম থাকে তাহলে উ সেউ আসবো, যদি বাচ্চিম না থাকে তাহলে সেউ। পরে আয়া দিদা হেয়া দিদা বা করতেই হইবে যে মানে ইয়া এখানে ইয়াকে হিট করছে, ইয়া অর্থ করতেই হইবে বা করা উচিত। যেমন মগ মগ ইয়া দেও মানে খেতেই হবে বা খাওয়া উচিত, মানে অবশ্যই খেতে হবে, এটা অবশ্যই বা উচিত। ইয়া দিদা মানে কোনো কাজ অবশ্যই করতে হবে এমন বোঝায়, 100% জোর দেওয়া বোঝায়। যেমন ইয়া দিদা হেয়া দিদা, পরে ইয়া এক দেও কথা করতে হেও। বাধ্য। জি জি ভাই, ইয়া বলতে আর কি বাধ্যবাধকতা বোঝায়। মেয়ঞ্চ উমেয়ঞ্চ অর্থ, মেয়ঞ্চ অর্থ পাশাপাশি, উমেয়ঞ্চ অর্থ পাশাপাশি। এটা আর কি যদি বাচ্চিম থাকে তাহলে উমেয়ঞ্চ বসবো, আর যদি বাচ্চিম না থাকে মেয়ঞ্চ। যেমন মগ উমেয়ঞ্চ, এখানে বাচ্চিম আছে সেজন্য উমেয়ঞ্চ বসছে, যদি বাচ্চিম না থাকতো তাহলে মেয়ঞ্চ বসতো, খেতে খেতে বা খাওয়ার পাশাপাশি। আর ঘি সুইদা, সুইদা অর্থ সহজ, আর ঘি সুইদা মানে সহজ। যেমন মগ ঘি সুইদা মানে খাওয়া সহজ, মগ ঘি সুইদা খাওয়া সহজ, মগ ঘি ওরে অবদা মানে খাওয়া কঠিন। ঘি সুইদা মানে সহজ, আর ঘি ওরে অবদা মানে কঠিন। এগুলো কার পাশে বসে? বার্বের পরে বসে। ভাই এই গ্রামার ছাড়া এগুলোর কি মানে ওরি অফ দা কঠিন একটা ওয়ার্ড আছে নাকি মানে, না এই গ্রামারটাই আমরা ব্যবহার করছি এই জায়গা? এখানে এই যে ঘি ঘি গামারটা ব্যবহার করছে ভাই। ও মানে ঘি ওরি অফ দা সুইদা তো যদি, ওয়ার্ড, জি ওরি জি অফ দা ওটা সুই অফ দা ওয়ার্ড, কিন্তু ঘি জি হচ্ছে জি ভাই, গ্রামার, তাই তো? জি জি ভাই। তো মানে ঘি অ্যাড করার কারণে এখানে কি অর্থটা আসলো, এটা একটু বুঝিয়ে দেন। বার্বের পরে বার্ব কি ভাই? ওই যে মগদা অর্থ খাওয়া না, দা যদি বাদ দেন তাহলে ঘি থাকবো, ঘি বসান লাগবো, তাহলে মগ ঘি। এই যে বার্বের পরে আর কি মগ ঘিটা বসে, বার্ব নিশ্চয়ই ফুল মিনিটে থাকে না, বার্বের পরে দাটা নিশ্চয়ই বাদ দিয়ে এখানে ঘি বসানো লাগবে। এখানে মক অর্থ খাওয়া, সুইপ দা তো সহজ, খাওয়া সহজ, তার মানে আমরা যদি গ্রামার ব্যবহার না করি তাহলে অর্থ হইবে, কিন্তু এটা সৌন্দর্যের জন্য ব্যবহার করেছে ভাই, এটা একটু বলেন। মক জি জি ঘি ভাই, মানে বাক্যের ভিতরে গেলে দাটা উঠতে যায় ভাই, এটা খেয়াল আচ্ছা, ওইটার রাখবেন। মানে ওইটা দা বাদ দিয়ে ঘি হচ্ছে যেটা সৌন্দর্যের জন্য, মানে খাওয়া সহজ, বুঝতে জি জি পারছি, ভাই, ধন্যবাদ। বাক্যের ভিতরে গেলে দাটা উঠতে যায়, পরে ঘি আর কি অলংকার মানে বাক্যের অলংকার হিসেবে ব্যবহৃত করা হয়। কিন্তু অলংকার কোন হিসাবে কোন জায়গায় ব্যবহার করবেন, এটাই ঘি সুই দেওয়া অর্থ সহজ। আর কি ঘিয়ের কোনো এখানে অর্থ আসে না, ঘি অর্থ বাক্যটা অলংকার অলংকার করার জন্য। জি জি ভাই, কিন্তু ঘিয়ের এখানে অর্থটা আসতেছে না। 25 অধ্যায়ের দেখেন, 25 অধ্যায় মাদা অর্থ পতি, পরে আসুমেয়ন যুদ্ধ গেছে মানে আয় করতে চায়, আসুমেয়ন যুদ্ধ গেছে, পরে অসুমেয়ন যুদ্ধ গেছে মানে ভালো হইবে। আর এখানে গেত গামারটা দিছে অনুমান করা। যেমন থুই উইল মাদা, থুই উইল মাদা মানে প্রতি শনিবার। তাহলে মাদা শব্দের অর্থটা কোন জায়গায় নিতে বলছিলাম? ওই যে প্রথমে। তাহলে মাদা অর্থ প্রতি, আর থুই উইল শনিবার। তাহলে মাদা যেখানে দেখবেন এটার অর্থটা আর কি প্রথমে নিয়ে আসা লাগবে, তাইলে বাক্য সুন্দর হইব। নয়তো যদি এবার বলেন যে থুই উইল শনিবার, পরে মাদা অর্থ প্রতি, শনিবার প্রতি, শনিবার প্রতি, তাহলে এটা কিরকম হয়ে যেতেছে? এটা মানে মাদার অর্থ প্রথমে আসলে আর কি প্রতি শনিবার বা প্রত্যেক শনিবার। আর এটা ওই যে বার্বের পরে বসে আসছো মেয়ন যুদ্ধ গেছো, তাহলে এখানে মগদা দাটা বাদ দিয়ে কোন গামারটা ব্যবহৃত করছে? এই যে এটা
পিডিএফ এ গেলে একটা সমস্যা নেই। এই যে এখানে বারটা বসবো, যেমন মগদা, দাটা যদি উঠে যায় তাহলে মগ থাকবো, মগ অসমেয়ন, মগ আসমেয়ন আর কি, এবার বসবো। মিয়ন মানে তো লে, তাই এখানে আবার কি চাপ লেগে কোন জায়গায় গেল? 26। শিখানোর দরকার নেই, 26-এ যান, 25 দিয়ে কি করবো? ভাই আমি দেখাই দিতেছি, এটা তো আপনারা নিজেরা মুখস্থ করতে হইব দেখে দেখে। পিডিএফটা দেওয়ার আগে আর কি দেখাই দিতেছি যে এইভাবেই করবেন। এই যে নাউনের পরে হুইয়ে, মানে আন উন হুইয়ে। নাউন অর্থ কি ভাই? মগদা খাওয়া, মগুন হুইয়ে মানে খাওয়ার পরে, মগুন হুইয়ে মানে খাওয়ার পরে। এখানে তো এটা নাউন আসবো না, মগদা এখানে তো নাউন হয় নিউন না। লেখছে, নিউন লেখছে, নিউন। নুন হুয়ে, এটা হলো নুন হুয়ে আর উন হুয়ে। জি জি ভাই। সিম থাকলে উন হুয়ে, আর বাসিম না থাকলে নুন হুয়ে। বাচিম থাকলে উন হুইয়ে আর বাচিম না থাকলে নুন হুইয়ে, তাহলে মগুন হুইয়ে মানে খাওয়ার পরে। এখানে মগ মগ মানে গিউক আছে বাচিমে, তাহলে এখানে উন বসছে। আর যদি বাচিম না থাকতো তাহলে আর কি নিউন বাচিমে যায় আর কি হইতো। আর জিম আছে অর্থ নিষেধ, এখানে আর দেখা লাগবো না, জিম আছে অর্থ নিষেধ। আর মেয়ন অর্থ লে, যদি বাচিম থাকে তাহলে ও মেয়ন, বাচিম না থাকলে লে। আর রেউগু অর্থ চাওয়া, আর উরেউগু এটাও চাওয়া, আর এখানে তে লেখছে। মগু রেউগু অর্থ খেতে, খেতে চাই। আর মেয়ন দেও মানে লে দেও অর্থ হবে, তাহলে মগু মেয়ন দেও মানে খেতে হবে। আর আন লেখলেই মগু মেয়ন আন দেও মানে খাওয়া যাবে না। আর মেয়ন আর বাচিম না থাকলে মেয়ন। আর দিদা অর্থ হওয়া, আর দিমনিদা মানে হবে। আর উরু এগুলো দিক বুঝায়। বাচিম থাকলে উরু আর বাচিম না থাকলে রু। যেমন এতে অর্থ বহন করে, যেমন ডাকারু মানে ডাকার দিকে। পরে সিপসিও এগুলো এই যে বেশি সম্মান দিয়ে কথা বলার সময় ব্যবহৃত হয়, সিপসিও। যেমন মগুব সিদা মানে খান, অধিক সম্মান দিয়ে এটা বলার সময়। যেমন মগু সিপসিও, তাহলে গিউকটা ওই যে ইয়নের ওই জায়গায় চলে যাইব, তাহলে মগু সিপসিও। রেও মেয়ন উড়েও মেয়ন, বাচ্চিম থাকলে উড়েও মেয়ন আর বাচ্চিম না থাকলে রেও মেয়ন। এগুলো রেও মেয়ন অর্থ চাইলে, চাইলে, পড়তে চাইলে। মগু রেও মেয়ন মানে খেতে চাইলে। জিমান অর্থ কিন্তু, যেমন মগ জিমান মানে খাবো কিন্তু। আর ফুদা তুলনায় যে হতে মানে অজে বুদা মানে গতকালের তুলনায় বা গতকালের চেয়ে।
অ্যাডজেক্টিভ মানে উন পরে নিউন পরে ইনুন অমনুন এগুলো আর কি উদাহরণ ওর উদাহরণ দিছে মানে যেমন জাগুন মানে ছোট আর উন্নয়ন অর্থ তো উন্নয়নিকা সাবজেক্ট পার্টিকেল এখানে সাবজেক্টটা কি জাগ জাগ দা অর্থ খাটো আসো সোয়ে সো হেসো এগুলো খেয়ে গিয়ে কিনে যেমন মগস মানে খেয়ে বা খাওয়ার কারণে এখানে ওই যে শহর তো কারণে সবগুলোই কারণে আর গ্যাস অনুমান করে কথা বলার সময় যে গ্যাস গ্রামারটা অনুমান করে আমিও কিন্তু ক্লাসে অনেকবার বলছিলাম তাহলে অনুমান যেমন যাওয়ার মানুষ নেরেও খানুন সারাম না না এটা না এতে জন্মাল যুগ গেছে মানে সত্যি ভালো লেগেছে নুন গেওতে অর্থ লে কেমন হয় মগ নুন গেওতেও মানে খেলে কেমন হয় বারবার পরে নুন গেওতেও বসলে আর কি কেমন হয় এরকম অর্থ আসে যেমন মগ নুন গেওতেও খেলে কেমন হয় খুন আস অর্থ অর্থ সেটার পরে খু অর্থ ও অর্থ আসে নাচ ভাই অর্থ এই পরে গের গুণ কোনো আছে আলাদা অর্থ হয়? করার পর আরেকটি কাজ গুণ আছে না ভাই? একটি কাজ করার পর আরেকটি কাজ। জি জি ভাই খাওয়ার পরে টিভি দেখবে এরকম। খাওয়ার জি বা জি মুদি কিন্তু বাজার এখানে করার পর রান্না করা। উদাহরণ পুরাটা দেয় নাই ওই তো আমি এখানে পড়ছিলাম বইতে আছে যেমন মুদি বাজার করার পর রান্না করবে এরকম। একটি কাজ করার পর আরেকটি কাজ গুণ আছে আর ব্যবহার। খুন আছে অর্থ সেটার পরে মানে আগে একটা করছে ওইটার পরে মানে একটা কাজের পরে আর একটা কাজ আর এই যে কোন ভাই বলছিলেন জানায় অর্থ জানেনি তো যেমন মসজিদ জানায়ও মানে স্মার্ট জানেনি তো মসজিদ জানায়ও মানে স্মার্ট জানেনি তো আর নুন খত খাঁচায়ও মানে মনে হয় আর খত অর্থ বিষয় খাঁচায় অর্থ মনে হয় যেমন উনুন উদা অর্থ আশা নুন সাবজেক্ট পার্টিকেল খত খাঁচায়ও মানে বিষয়টি মনে হয় আশার বিষয়টি মনে হয় ইন খত খাঁচায় আশার বিষয়টি মনে হয় পরে খত খাঁচায় বিষয়টি মনে হয় ইন খত খাঁচায় এগুলো বিষয়টি মনে হয় রফিক ভাই, জি ভাই মানে এই ক্লাসটাই আর একটু পিছানো যায় না? বেশি তাড়াতাড়ি হয় না? জি ভাই বুঝতে পারতেছি না বললাম এই ক্লাসটা কি একটু পিছানো যায় না এইভাবে নিলে আপনার ভালো হয়? মানে বেশি তাড়াতাড়ি হয় না সেই জন্য বলছিলাম। এখন তাড়াতাড়ি করলে আপনাদের জন্য ভালো হয় নাকি বুঝতেছি না মানে এই যে মাগরিবের নামাজ পর পরে ক্লাসে অ্যাটেন্ড হতে হয় সেই জন্য বলতেছি যে এটা কি আর একটু মানে টাইমটা পিছানো যায় কিনা সেই জন্য বলছিলাম। পিছাইলে ভাই আবার এশার নামাজের জন্য অনেকে চলে যাবো এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ইফতার স্যারের ক্লাসের জন্য প্রস্তুতি নিব সেজন্য ভাই ইফতেখার স্যারের মাগরিবের নামাজের সাথে সাথেই ভাই স্যারের ক্লাস তো 10টা 15-20 শুরু হয় ভাই। ইফতেখার স্যারের ক্লাসটা 10টা 40 বর্তমান, বুঝছেন? সেই জন্য বলছিলাম। এশারের নামাজের জন্য ভাই এশারের নামাজের জন্য তো অনেকেই চলে যায় স্যারের নামাজের ঈশার পর নামাজ শুরু পড়ে করলেই হয়।
পরে আটটার শুরু শেষে করলে নামাজ মানে হইলে মনে হয় বেটার হয় আমার মতে। 9টার মধ্যে নামাজ শেষ হয়ে মান যায়। সবার সবার মানে কিরকম সমস্যা আমি জানি না, কিন্তু আমি সবার মতামত নিয়ে তো কাজ করতে হবে, আর আমার না দেখলে তো হবে না, সেই জন্য বলছিলাম। না ভাই, আবার অনেকে দেখা গেছে, 9:30 অনেকে আবার দেখা গেছে আবার সাড়ে 9টায় নয়টার দিকে আবার স্যারের ক্লাস আছে, অনেকে আবার ওখানে অ্যাড হয়ে যায়। জি আবার 8টায় ক্লাস আছে, 8টায় হ্যাঁ, ক্লাস এই আছে, জন্য দেখা অফলাইনের গেছে স্যার ক্লাস আবার আছে। ওখানে ওখানে ক্লাস অনেকে অ্যাড হয়ে যায় স্যারের সাথে। জি জি ওখানে তো হইবো ভাই, আবার ওই যে অফলাইনের ক্লাস ভাই আছে। ভাই চালাই যান ভাই। সবাই যেভাবে ভালো হয় আর কি, সবার ইয়ে দেখে আর কি। ভাই স্যারের ক্লাস আছে হ্যাঁ, ভাই, এরপরে আমি আমি তো চালাই যান। সেটা বলি না, বললাম যে মানে আমার সমস্যা আরেকজনের সমস্যা এরকম তো হয় না, না মানে ঠিক আছে, এরকম যার ভাবে তো যার আর কথা ক্লাসটা। শেষে বলবে, ঠিক আছে, তার মধ্যে যেটা বেশি উপযোগী মনে হয় সেটা করবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি আও বলছিলাম যে বুঝেও মানে দেখাচ্ছে বা দেখে মনে হয়। আমরা ভাই দোকানদারি করি, দোকান মাগরিব থেকে সেখান থেকে সঠিক সময় ভাই, তারপরে তো খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগে। ভাই এখন একটু চুপ করেন ভাই, এখন একটু চুপ করেন ভাই, এখন একটু চুপ করেন ভাই। রফিকুল ভাই আজান দিবে না? আও বুঝে ওর তো দেখায়, যেমন চাকা বুয়ে ওর তো ছোট দেখায় বা ছোট মনে হচ্ছে। জাগা বুয়েও আ বুয়েও এ যদি ভাই মিউট করেন, কার মিউট করেন। যদি বাচ্চিম থাকে তাহলে আবু আর- জি ভাই শব্দ আসতেছে অনেক। ভাই শুরু করেন। এই যে গে অর্থ কি ভাই, গে অ্যাডজেক্টিভের পরে গে বসে, যদি গে বসে তাহলে আর কি, যেমন মগিদ গে, না না মাসিদ গে মগজ, মজা করে খান, তাহলে মাসিদ মা তোর তো কি ভাই মজা, এগুলো কি ভাই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসতে পারে না ভাই। এই যে মগদা অর্থ কি খাওয়া, খাওয়া, এই খাওয়াটা কি কি বলে ভাই, ভার্ব না অ্যাডজেক্টিভ, এক ভাই বলেন ভাই। ভাত ভাত বলে ভাত। ভার্ব। মগদা অর্থ কি ভাই খাওয়া, জি জি তাহলে খাওয়া। আবার মাতির দা অর্থ কি ভাই হ্যান্ডসাম, তাহলে এই দুইটা শব্দ এর ভিতরে কি বসবো। হ্যাঁ, ভাই সেটা মাসিক তো হলো অ্যাডজেক্টিভের বেশি। হলো আপনার শব্দ হলো ভার, জি জি ভাই, আর গে গে বসবো এখানে, তাহলে মাসিদ গে মজা করে মগজ। মজা করে অ্যাডজেক্টিভের আরেকটা সাথে গে মগজ বসে। মানে খাওয়া। অ্যাডজেক্টিভের সাথে গে বসে। অ্যাডজেক্টিভ গে, ভার্ব প্লাস ভার্বে মডিফাই অ্যাডজেক্টিভ। করো। ভার্বের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে না, মানে আগে আগে অ্যাডজেক্টিভ জি জি তারপরে ভাই। ভার্ব। উপসিদা আর বিউপসিদা, যদি বাচ্চিম থাকে উপসিদা, আর বাচ্চিম না থাকলে বিউপ বাচ্চিমে যাইয়া ব্যবহৃত হয়ে যাব। যেমন ইবন জুয়ে মগসিদা, মানে এই সপ্তাহে খাওয়া যাক, মগসিদা অপর পক্ষের আগ্রহ জানতে চাইতেছে, যেমন এই সপ্তাহে খাওয়া যাক। নুন দুনান মানে সময়, এটা 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 আর কি অনুরোধ, দুনান অর্থ সম্মান করা কেন, আলাদা ভাবে। মানে সম্মান করাটা গ্রামার না ভাই? জি জি ভাই। আর নুন দুনান, আর দুনান অর্থ যাবত, আর এটা বার্বের পরে নুন দুনান আসলে এটা হানুন দুনান, মানে করার সময়, হানুন দুনান অর্থ করার সময়। ভাই থোঙান মানে তো যাবৎকাল বোঝায়, তো এখানে নুন থোঙান বলতেও কি ওই একই সময় বোঝায়? জি জি ভাই, এই যে বার ফাদা অর্থ বার্ব না, আর নুন দুনান যদি বসে তাহলে এটা আর কি করার সময় বোঝায়, সময় অর্থ চলে আসবো। আর যদি নুন না থাকতো, যে হানুন আর
মূল অর্থ তো বাক্যের ভিতরে বসে না, মূল শব্দটা হাদা, হাদা অর্থ করা, দুনান মানে হাদা দুনান, তাহলে একটা বাক্যটা কিরম হয়ে যেতেছে, তাহলে হা নুন এটা সাবজেক্ট পার্টিকেল, হাদা অর্থ করা এটা সাবজেক্ট, তাহলে এখানে নুন বসছে, আর দুনান অর্থ যাবত, মানে করা যাবত, করা যাবত, করা যাবত অর্থ কি বুঝেন ভাই? করা যাবত মানে করার সময়। যাবৎকাল বলতেই সময় বোঝায়। জি জি ভাই, এখানে 21 জয়ের এটা কালো করে লিখে একবারে শব্দের উপরে দিয়ে দিছে। এটা নুন ফেওনিদা অর্থ কি? ফেওনিদা অর্থ বলা সহজ। মগনুন ফেওনিও মানে খাই বলা যায়, আর ফেওনি অর্থ বলা যায়, আর ফেওন আদা অর্থ সুবিধা করা, আর ফেওন অর্থই কথা বলা। বারবার পরে নুন ফেওনিদা বসলে এটার অর্থ আসে যে খাই বলা যায়। ভাই ফিওনিদা মানে তো সুবিধা, তার আগে এই যে নুনটা কেন আসছে? এটা কি গ্রামার? নুন গ্রামারটা জানেন না ভাই? নুন অর্থ সাবজেক্ট পার্টিকেল, এই যে এখানে সাবজেক্ট কি দিছে, এই যে বার্ব বসবো একটা, বার্বটাকে কি বলে? সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি বসে? নুন বসে। আর ফেওনিদা অর্থ কথা বলা যায়। ফিওনিদা এটা অ্যাডজেক্টিভ না ভাই? দোষ গুণ আছে তো এর। ফিওনিদা মানে সুবিধা, অসুবিধা, ফুলফিওনিদা, তো এটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে কি করে নুন হয়? আমি এই জন্য বলতেছিলাম, এটা ভার্ব কখনো হয় না। বারপুরটাকে ভাই, বারবে যে প্রথমে আমি দেখাইলাম না ভাই, বার্ব প্লাস নুন ফেওনিদা, বার্ব প্লাস নুন ফেওনিদা। ভাই তাহলে হবে কি, ভার্বের পরে অ্যাডজেক্টিভ, জি অ্যাডজেক্টিভের জি, সাথে নুন বসছে, তাহলে ঠিক তাহলে আছে। এই যে ভার্বকে এখানে দেখেন যে অ্যাডজেক্টিভে নাউন মডিফাই। মগনুন মানে মগ দা অর্থ খাওয়া, এটা সাবজেক্ট পার্টিকেল, মগনুন ফেওনিও মানে খাই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। সাবজেক্ট বলতে এই যে নাউন নাম জাতীয় এইগুলো না, আর সাবজেক্ট বলতেই বিষয়, যেমন কি কাজ করব এরকম বিষয় সাবজেক্ট। সাবজেক্ট মানে মগনুন ফেওনিও মানে খাওয়া, খাই বলা যায়। আর ফেওনিদা অর্থ কথা বলা, ফেওনিদা অর্থই কথা বলা। আর ফেওন হাদা অর্থ সুবিধা করা। আর দাগু হাদা অর্থ বললো, পরোক্তি, দাগু রাগু নিয়াগু, পরোক্তি। যেমন মান্দা, মান্দা গুহেও মানে বেশি বললো শুনেছি। তো এই ভাই আজকে এদিকে থাকো, কারণ নিয়ে দিস, আমাদের টাইম হয়ে গেছে। কালকে তো এখান শেষ থেকে শুরু শেষ হচ্ছে না আবার। শেষ 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 নাই শেষ তো করে দেন, বেশি, শেষ করে দেন। শেষ করে দেই ভাই, কালকে তো ভাই ক্লাস নাই, পরে তো আর কি সময়ও নাই বেশি এত আমার দিকে। আমাদের টাইম হয়ে গেছে, তো এই জন্য বলছি আর কি ভাই, সমস্যা নেই এটা আমার। আমি দেখাই দিতেছি ভাই, ভাই এটা তো ভিডিও ভাই থাকবে দেখলেই, ভাই, বলেন ভাই, ভিডিও এটা ই থাকবে, করেন ভিডিও যে, দেখেন, আপনারা যান ভাই। এটা মুখস্থ করবেন ভাই, এটা যেহেতু মুখস্থ করার বিষয়, এখানে দেখলেই বুঝতে পারবেন না। পিডিএফ তে যেমন ভিডিও থাকবে, এগুলো দেখবেন ভাই, যান, ওই সমস্যা নাই। জাগুয়াদা দাগু রাগুয়া, হাদা অর্থ বললে, জাগুয়াদা রাগুয়া বললো আসবে, এগুলা শুনেছি। বলেছেন, পরোক্তি দিয়েও বলেছেন, মানে অর্থ দিয়েও বলেছেন, অর্থ দিয়ে দেন তাই হবে। পরে জাগু হাদা এটাও পরোক্তি, রাগু হাদা এটাও পরোক্তি, মানে অপর পক্ষের। যেমন হাজা গুহেও মানে করলো, করতে বললো। পরে হারা গু হে হাসেও মানে করতে বললো। রাগু হাদা, জাগু হাদা, নিয়াগু হাদা এগুলো সব পরোক্তি। আর 40 অধ্যায় আছে নিয়াগু হাদা, এটাও পরোক্তি। যেমন বেওৎসিয়ে হুইসা উনুনিয়াগু হ্যাঁ, মানে কাজ কয়টায় কোম্পানিতে আসি জিজ্ঞাসা করলো, তাহলে জিজ্ঞাসা করলো বলতেই অপর পক্ষের কথাটা নিজ থেকে বললো, পরোক্তি। 40 অধ্যায় এই একটাই গ্রামার, এটা মনোযোগ সহকারে 40 অধ্যায় থেকে দেখে নিন, নয়তো পিডিএফ দিমো, এটা থেকেও দেখে নিন। আর রু এগুলো দ্বারা দিক দিক বুঝায়। আর খুইদ্দা অর্থ বার্বের পরে খুইদ্দা যদি বসে, তাহলে এটা তেসি তেসে তেসেন,
মানে কন্টিনিউয়াস অর্থ আসে। যেমন হাগুইছই অর্থ কাজ করিতেছি, কন্টিনিউয়াস। হুইদা অর্থই কন্টিনিউয়াস বোঝায়, এটা ভার্বের পরেই কন্টিনিউয়াস বোঝায়, কাজ করা। 39 অধ্যায় পর্যন্ত আছে গ্রামার, শেষ পর্যায়ে পড়ায়। পরে নুন জি আলদা অর্থ না জানা, নুন জি আলদা অর্থ জানা। আর নুন জিমু, জিমু অর্থ না বুধক। তাহলে নুন জি মুরুদা অর্থ না জানা। জানা অজানা, জানা অজানা পড়ুক, তাই বলে ভালো হবে, জি জি, জানা আলতা জানা, মুরুদা অজানা। আর উল খত খাসায়ও মানে মনে হয়, বিষয়টি মনে হয়, আর উল খত খাসায়ও এগুলো বিষয়টি মনে হয়। বাচিম থাকলে উল, আর বাচিম না থাকলে রিউল বসবো। আর রিউলটা বসার সময় রিউলটা বাচিমে থাকবো। ভাই আমার যা মনে হয় ফার্স্ট পার্টের গ্রামার গুলো বেশি ইম্পর্টেন্ট ভাই, সেকেন্ড পার্টের এগুলো তো ওয়ার্ড মিনিং এর মতো। ভাই সজল ভাই। এটা তাইলে তো আপনি শর্ট করতেছেন ভাই, ভাষা শিখতে হইলে পুরা গ্রামার লাগবো ভাই আপনার। আপনি ফার্স্ট পার্টের গুরুত্ব দিলেন, সেকেন্ড পার্টের গুরুত্ব দিলেন না, তাহলে তো আপনি প্রশ্নের ভিতরে গ্রামারটাই বুঝতে পারবেন না। না তা বলতেছি না, সবই তো পড়বো, কিন্তু ফার্স্ট পার্টের গুলো বেশি আনকমন মনে হয়। জিও ওই যে জানা যায়। জি জি, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো যে গুরুত্বপূর্ণ তা না, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এটা মানে নুদ্দা, নুদ্দা অর্থ কি রাখা। তাহলে ও এ নুদ্দা। যেমন মগ, তাহলে মগদা অর্থ খাওয়া, এখানে আর কি সাবজেক্টের পরে বসবো, নুদ্দা, অনুদ্দা, এ নুদ্দা। আর কি এখানে আর কি সাবজেক্টটা লেখছে না, লেখলে আর কি ভালো হইতো, আর কি শর্টকাটে আর কি লেখছে। রাখা অর্থ দেয় পড়লে তাই হবে, রাখা। আনফ, অনফ, এনফ, হেনফ মানে রাখা, রাখা অর্থ দিলেই এখন হবে। আয়ের আগে কি বসবো এটা যে ভাই দেয় নাই এখানে, এটাই তো ভাই ওরা কিছু লুকাইছে এখানে, লুকাইছে। তাহলে এখানে কি বসতে পারে, এই যে মগ, মগ, মগ অর্থ কি ভাই খাওয়া, একটা সাবজেক্ট। ভার্বের পর না সাবজেক্টের পর? সাবজেক্ট বা বার, বার। আর মগদা অর্থ খাওয়া, খাওয়া এটা তো ভাই বার। হ্যাঁ আর বার। বিষয়টা কি, বিষয়টা আসলে তো ভাই উন্নয়ন বসতো, তাহলে এখানে উন্নয়ন না, এটা বার হইব। এখানে বার, তাহলে বারবের পরে অনুদ্দা, অনুদ্দা। এখানে ছোট বিল লিখে দিলে আর কি সুবিধা হইতো অনেকেই, নয়তো অনেকেই তো বলবো এটা কার আগে বসে বা কার পরে বসে। তাহলে এই যে মগ, এই যে এই পাশে দেখেন মগ, নু মানে নুহাস্যয়, মগ নুহাস্যয় অর্থ খেয়ে রেখেছি, খেয়ে রেখেছি। যে হে নোত্তা মানে কি, এটা কি হাদা থাকলে হে নোত্তা হবে? হ্যাঁ হ্যাঁ, হাদা থাকলে। হাদা বার্পের জি সাথে? জি, হ্যাঁ, জি হাদা জি থাকলে ভাই। হ্যাঁ লিখতে হবে। ওই আপনি যেমন ব্যবহার যদি যদি ধরেন মানে সাদা, সাদা মানে কি ক্রয় করা, ঠিক আছে, এটা হবে কি সানফতা, মানে সানফতা। আপনার ওই দাটা উঠে যাবে, অবশ্য থাকবে না, সেই জন্য নফি পড়া বেটার। জি জি। আর জিও অর্থ তাই না, জিও তো উপরেও দিছে ভাই আমারটা। জি জি, ওই রফিকুল ভাই, ইয়াতে আছে যে। ভাই আর তাহলে আমি নামাজ গদনীয় পড়ে অর্থ আসি, ঠিক আছে? কারণে। হ্যাঁ ভাই, জি নামাজে ভাই, দেরি আপনি হচ্ছে। গ্রুপে পিডিএফ দিমু, ওখান থেকে আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এমনি ওইখান থেকে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? জি জি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, থাকেন, আল্লাহ হাফেজ। আর গদনীয় অর্থ ইয়া কারণে, এটা আর কি বারবার পরে যদি গদনীয় অর্থ আসে তাহলে এটা কারণে। যেমন ইয়রুম হিউগা মানে গ্রীষ্মকালের ছুটি, গদনীয় মানে গ্রীষ্মকালীন ছুটির কারণে, গ্রীষ্মকালীন ছুটির কারণে গদনীয়। এটা বলবো আপনার এটা একটু রবিকুল ভাই মানে ক্রিটিক্যাল আছে। এটা ভার্ব অ্যাডজেক্টিভ নাউনের সাথে বলবে গদনীয়। এখানে এই যে বারটাই লেখছে, আর গুলো লেখছে না। এটা বলবে আপনি ওই যে অ্যাডজেক্টিভ লেখা আছে দেখেন, এই যে নিচে অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ নাউনের সাথে বলবে, তিনটার সাথে বলবে। অ্যাডজেক্টিভ পরে এই যে
আজিও সইও পরে ওজিও সইও ইয়োজিও সইও পরে হেজিও সইও। আর এই যে হাদা এটা তো ভাই আর কি, এই হাদাটাই আর কি বার, আর হে এটাও বার। ভাই গদনীয় গ্রামার কি, এটা কি আপনার নেগেটিভ কারণ নাকি পজিটিভ? এটাই যে পজিটিভ, পজিটিভ বারবার পরে গদনীয়, এটা আর কি কারণে অর্থ আসে, এই যে কারণে, এখন কারণে, নুন এই ফরাবে, কারণে। আপনার নুন আর ফরাবে গদনীয় কারণে, অর্থ এই কারণে। গদনীয় কারণে। জি জি। এত কারণ কি করে মাস মনে রাখবো ভাই? যেমন গদনীয় এরুম তেমন। হেউকা হেউকা দুনে, মানে এখানে গ্রীষ্মের একটা ছুটির ট্রিক্স কারণে। আছে সজল ভাই, এটার একটা মানে ভাই সুন্দর একটা এটা সুন্দর একটা টিপস আছে। এটা অবশ্যই মানে সবসময়ের জন্য মানে লাস্টে বলবে, বাক্যের শেষে বলবে। এটা একটা টিপস, আর কিছু না। কতদিন এটা মনে রাখবে, তাই হবো এনাফ। আর অ্যাডজেক্টিভের পরে যদি বসে, তা অ্যাডজেক্টিভের পরে যদি আজিও সইও ওজিও সইও এজিও সইও হেজিও সইও বসে, তাহলে এটা অবস্থার পরিবর্তন বোঝায়। যেমন কে কুথ হেজিও সইও, মানে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, মানে অবস্থার পরিবর্তন বোঝানোর সময় কে কুথ হেজিও সইও, মানে পরিষ্কার হয়ে গেছে, আগে কি নোংরা ছিল এখন পরিষ্কার হয়ে গেছে, তাহলে অবস্থার পরিবর্তন হওয়ার সময় অ্যাডজেক্টিভের পরে আজিও সইও পরে ওজিও সইও ইয়াজিও সইও হেজিও সইও বসে। ভাই এগুলো মুখস্থ করা লাগবে আপনাদের, নয়তো এখানে দেখলে কাজ হইব না। এটা আর কি কোনো রকমে শেষ করি সবাই। পিডিএফটা দিয়ে দিন। জি ভাই, গ্রুপে দিমু ভাই, আপনারা সবাই ডাউনলোড করে রাখেন, নয়তো গ্রুপে তো বিভিন্ন মেসেজ আসবো, তাহলে এটা উপরে চলে যাইবো। আমাদের চাইতেছি তো, আচ্ছা ভাই ঠিক আছে। আর 45 দেখেন যে বারবের পরে নুন দেও, নুন দেও অর্থ কি ভাই? দুটি বাক্য থাকবে, ভূমিকা দেয়, নুন দেও উন দে ভূমিকা দেয়। এখানে পরে কি জনে, মানে পূর্বে, গি জনে অর্থ পূর্বে, যেমন উগি জনে মানে আসার পূর্বে, তাহলে উদা অর্থ আসা, দা বাদ যাইয়া কি হইব ভাই? দা বাদ যাইয়া গি জনে মানে পূর্বে, মানে আসার পূর্বে, গি জনে পূর্বে, গি জনে অর্থ পূর্বে আসা, উগি জনে আসার পূর্বে। তাহলে উদা আসা জনে আসার পূর্বে, দাটা তো বাক্যের ভিতরে থাকে না, তাহলে আসার পূর্বে এটা যদি কুড়িয়ে আনতে নিতে চান, তাহলে দা দা বাদ দিয়া গি দেওয়া লাগবো, উগি জনে মানে আসার পূর্বে। আর এটা দুরু খাদা অর্থ নির্দেশ দেওয়া, অনুরোধ করা, আদেশ করা, কিছু করার অনুরোধ করা। যেমন তাকুরু, তাকুরু আছে মানে মুসুন, অনুরোধ করার সময় তাকুরু আছে অর্থ মুসুন, তাকুরু খাসে ও মুসুন। পরে গে দুই, দুই দেওয়া অর্থ অবস্থার পরিবর্তন বোঝায়। এটা বারবের পরে গে দুই দেয়া বসে, যেমন জিগুম জাল মগ্গ দেশ, মানে এখন ভালোভাবে খাওয়া হয়েছে, এখন ভালোভাবে খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে বলতে তার সে খেয়ে ফেলেছে বা পারছে। জিগুম জাল মগ্গে দয়েছে, মানে এখন ভালো খেয়েছে। আর কত গামার, এই যে নুন খুশি জুনিও হাদা, মানে বিষয়টি গুরুত্বপূর্ণ, জনি অর্থ গুরুত্বপূর্ণ, পরে খসি অর্থ বিষয়, বিষয়টা গুরুত্বপূর্ণ। হানুন খুশি জুনি হও, মানে বিষয় করার বিষয়টি গুরুত্বপূর্ণ। আর এটা বাংলাতে অর্থ জানে রাখেন, তাইলেই হয়ে যাব, এটা আমার তেমন লাগবে না। যেমন জুনি হও অর্থ গুরুত্বপূর্ণ,
আর ক্ষতিদা, রিউল ক্ষতিদা, উল ক্ষতিদা, মানে এটা মনে সোহেল হয় ভাই মনে হয়। জি ভাই, ইম্পর্টেন্ট গ্রামার গুলা পড়েন এগুলো কি ইম্পর্টেন্ট না ভাই? এগুলো তো ইম্পর্টেন্ট ভাই। যেটি মনে করেন যে অবস্থার পরিবর্তন করে এগুলো পড়াইলে মনে হয় আমার ভালো হইতো বেশি, মানে আমার আমার অভিমত আর কি, আপনাকে আদেশ করি নাই। জি ভাই, এই যে আর কয়েকটা আছে, শেষ হয়ে যাইবো এখানে। তাহলে এই পিডিএফটা মোটামুটি শেষ করি। আর খ সিজন নিয়ে আদা মানে বিষয়টি গুরুত্বপূর্ণ। এই যেমন হানুন খসি জুন্নি হেও মানে করার বিষয়টি গুরুত্বপূর্ণ। মগুল খসিদা, খসিদা অর্থ কি ভাই? বিষয়টি মনে হয়। তাহলে বাচিম থাকলে উল, আর বাচিম না থাকলে রিউল। খসিদা অর্থ বিষয়টি মনে হয়। আর যোগী মানে অভিজ্ঞতা থাকা, আর যোগী অবশ্যই অভিজ্ঞতা না থাকা। বাচিম থাকলে উন, আর বাচিম না থাকলে বাচিমে নিউন যাইয়া নিউন যোগী ইসয়ে বসবো। এখানে বড় করে বার্ব লিখে দিত। এই যে খাওয়া, মগদা অর্থ খাওয়া, এটা তো বার্ব। এখানে বার্ব বসবো। আচ্ছা, পরে জি আন্দুরুক জুসিম আছে। আন্দুরুক অর্থ সতর্কতা হওয়া, জিয়ান জিয়ান অর্থ নাবুদক, আর দুরুক সতর্কতা, জুসিমাদা সাবধান অর্থ অবলম্বন করা, সাবধান বা সতর্ক থাকা। দা সিজি আন্দুরুক, এক দা কথায় মানে সিজি সতর্ক, আন্দুরুক জুসিমাদা। জি জি ভাই। না সাবধান, না সাবধান। সাবধান, সাবধানতার জন্য আর কি নির্দেশ দিচ্ছে, সাবধান হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। ওই যে আছে যে জি আন্দারা না দিছে, জি 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 ভাই। আন্দো আর না ঘি তেমনে সাবধান। অর্থ ঘি তেমনে, এটা আর কি কারণে তাই হওয়াতে। এখানেও আর কি বার্ব থাকবো। বার্বের পরে ঘি তেমনে যদি থাকে, তাহলে এই যে মগ ঘি তেমনে মানে খাওয়ার কারণে, খাওয়ার কারণে কি হয়েছে, আর তেমনি অর্থ নেগেটিভ কারণ বোঝায়, খাওয়ার কারণে অসুস্থ হয়েছে। খাওয়ার কারণে পেটে ব্যথা, জি জি। আর চাপ খাওয়ার হয়। কারণে স্বাস্থ্যবান হয়েছে, তাহলে এটা উম, মগ মগ ঘি দগবুনে মানে খাওয়ার বদলতে শখ বনে দগবুনে স্বাস্থ্য পজিটিভ পজিটিভ কারণ। এখানে আর কি কিছু শর্ট করছে, এই যে ঘি তেমন, এটা ঘিয়ের আগে কি বসবো এখানে যদি দিত, এটা অনেক ভালো হইতো। যে বার্বের পরে ঘি তেমনে ব্যবহৃত হয়, তাহলে মগ ঘি তেমনে। এখন এটা মগ সাবজেক্ট নাকি বার্ব, এটা যদি দিত ভালো হইতো। আচ্ছা, রফিকুল ভাই, তারপরেও বলতেছি না। জি ভাই বলেন। ওটা আপনার ওই যে মক তো বার্ব, কিন্তু এখানে এটা দুইটার সাথেই বসে, বার্ব অ্যাডজেক্টিভের সাথে বসে, কিন্তু এই অর্থটা দিবে আপনার গীতে, মানে নেগেটিভ অর্থ দেয়। এটা সজল ভাই এর আগে বলছিল, এটা দেয় নেগেটিভ জি অর্থ ভাই, আপনার। তেমনে তেমনে অর্থই তো ভাই নেগেটিভ অর্থ। তেমনে গীতে মনে অর্থ আর গীতে মনে তেমনে ওই যে আর এটা আর দগবুনে এটা দগবুনে বার্বের সাথে পজিটিভ বসতে কারণ। পারে, আপনার অ্যাডজেক্টিভের সাথে বসতে পারে, দুইটার সাথে বসে। জি জি। আর দাওমে দাওমে অর্থ পরবর্তীতে। আর খিরু হাদা পরিকল্পনা করা। বাসায় আছে, আছে বাসায় আছে, চাবি দেয় নাই আমার। আর দগ গুণে পজিটিভ কারণে। আর উন মানে বাচিম থাকলে উন, আর বাচিম না থাকলে নিউন বসবো। নিউনটা বাচিমে যায় রূপ নিব, তাইলে এই যে এই মানে বাসিম হাগিরু থাকলে হেসে। যেটার যেটার উপরে, যেটা সিঙ্গেল নিউন, ওটার সাথে কখনো বাসিম যাবে না। আর যেটা ওই যে ইয়াং থাকে, ওইটার সবসময় বাসিম থাকবে, বাসিম যাবে। বিষয়টা তো আর তাই নাকি? দগুণে অর্থ বদুলতে বা কারণে, এটা পজিটিভ কারণ হইব। আর বদুলতে অর্থ তো বদুলতে, যেমন আহ, ভালো করে পড়ার কারণে আমি কি পাস করেছি, এটা পজিটিভ দগুণে আসবো। আর ভালো করে পড়ার না কারণে আমি ফেল করেছি, তাইলে এখানে তেমনে হইব। যেমন সাজানিম দগুণে মানে মালিকের বদুলতে বা মালিকের কারণে, মালিকের কারণে কাজটা মন্দ হয়েছে, এটা যদি বোঝায়, তাহলে সাজানিম তেমনে। সাজানিম গি তেমনে, গি তেমনে বসবো এখানে। সাজানিম গি তেমনে মানে সাজানিমের কারণে।
আর সাজানিম দগুণে অর্থ বদলতে। আর খিরু হেসয় মানে পরিকল্পনা করেছিল, খিরু হাদা পরিকল্পনা করা, যেমন হাগিরু হেসয় মানে করার পরিকল্পনা করেছে, হাগিরু হেসয় মানে করার পরিকল্পনা করেছে, করেছে বা করেছি, অতীত কালের অর্থ। ভাই কালকে কি পরীক্ষার আলোকে কোশ্চেন পাবো? জি ভাই, আজকে কোনো মডেল টেস্ট ইফতেখার স্যারের দিছি না, যেইটা দেওয়ার জন্য নিয়ত করছি ওইটা আর কি আপডেট করার জন্য রাখিয়ে দিছি, যে একসাথে দুইটা আপডেট করবো, একটা আপডেট করে 69 নাম্বার মডেল টেস্ট আপডেট করা হয়েছে পরীক্ষার আলোকে। গতকাল যেই ভাই পরামর্শ দিছে ওই পরামর্শ অনুযায়ী হুবহু এইভাবে তৈরি করছি। তিনটা মানে 2-3টা পেসেস, না 2-3টা পেসেস